এই সমস্ত অবান্তর কথাবার্তা বলে আমাকে বিরক্ত করে না অন্নপূর্ণা। নিজে কানেই তুমি শুনলে বৌমা বলে গেল যে সুরেশ কলকাতায় পালিয়েছে। এখন আমি কোথায় পাবো তাকে? আর একটা কথা না, কান খুলে শুনে রাখো, আজকের এই পরিস্থিতির জন্য শুধুমাত্র তুমি দায়ী। আমার বারণ করা সত্ত্বেও তোমার মেয়ের জেদ বজায় রাখার জন্য ও বাড়ি থেকে এই স্থির করে এসেছিলে। তুমি কি কথা বললে? তোমার মুখে বাঁধলো না? তুমি কি সত্যি মনে করো মেয়ের এই সর্বনাশের জন্য আমি দায়ী? আমি মনে করছি না, এটা শাস্ত্র বলছে যে স্ত্রী বুদ্ধি প্রলয়ং করি। তোমাকে বিয়ে করে আর তোমার কথা শুনে আসলে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। বিপত্নিক হয়ে আমি আমার একমাত্র ছেলেকে নিয়ে জমিদারি সামলাচ্ছিলাম, দিব্যি ছিলাম। কেন যে আবার তোমাকে বিয়ে করে আমি সংসারী হতে গেলাম, আর কেন যে তোমার কোল আলো করে এই ফুটফুটে মেয়েটা পৃথিবীতে এলো? ছিলাম একজন বিচক্ষণ মানুষ, ক্রমে ক্রমে একজন স্নেহী অন্ধ বাবা হয়ে উঠলাম শুধুমাত্র তোমার জন্য। কিন্তু আমাকে যে আমার ভুলের মাসুল এইভাবে দিতে হবে, এটা আমি কস্মিন কালেও ভাবতে পারিনি। আজকে তোমার আর তোমার এই মেয়ের জন্য আমাদের পূর্বপুরুষের মান সম্মান জাত কুল সব কিছু শেষ হয়ে গেল। সব। তুমি এই কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম। অনেক কষ্টে অনেক দুঃখে কথাগুলো আজকে আমি তোমাকে বললাম। কেন কেন কি করবে? কি করবে তুমি? স্ত্রীলোকের তো একটাই অস্ত্র, খালি কথায় কথায় আত্মঘাতী হওয়ার ভয় দেখানো। সেটাই তো করবে, সেটাই তো করতে চাও। যা ইচ্ছে তাই করো, কিন্তু দয়া করে না এই মুহূর্তে তুমি তোমার এই জেদি মেয়েকে নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হও। এই যে নাও, খেয়ে নাও। খাবার জায়গায় তো ঢুকতে দেয় না তোমার। কতদিন খাওনি কে জানে। বাবা ছোড়া, তোর মনে তো ভারী মায়া রে। এই এই আরে আরে একটু আস্তে খাও, বিষম খাবে যে। ওই দেখো। হ্যাঁ তুমি আমার রক্ত মুছিয়ে জলপট্টি দিয়ে সুস্থ করে তুলেছিলে, এইটুকু কৃতজ্ঞ থাকবো না? দাও দাও, তোর মতন লক্ষ্মী ছেলেকে ওই মেয়ে পায়ে ঠেলে দিল রে। আহারে, তুমি আবার সেই এক কথা বলছো। বলেছি না তার ভাগ্য আমার ভাগ্য এখন আলাদা হয়ে গেছে। এতক্ষণে হয়তো তার বিয়ে হয়ে গেছে। বিশাল বড় বাড়িতে বিয়ের আসর বসেছে, নবদ পাচ্ছে, গ্রামের লোক উপচে পড়েছে, তাকে সবাই আশীর্বাদ করছে। থাকুক সে উৎসবের রসনাইতে, আমি আমার অন্ধকারটুকু নিয়েই থাকবো। নাও নাও, এবার খেয়ে নাও। আরে আস্তে খাও। আসুন আসুন। তা কলকাতায় কি প্রথম এলেন, নাকি কলেজ স্ট্রিটের কাছে কোনো বিয়ে বাড়ি ছিল? একেবারে নতুন জামাইয়ের মতন সেজেছেন দেখছি। এটা উনি 1 মাসের ভাড়া। আমি সম্ভবত 1 মাস থাকবো না। বিলেতের ভিসা পেলেই আমাকে জাহাজে উঠতে হবে। আমি অগ্রিম দিয়ে রাখলাম। আপনাকে দেখেই বুঝেছিলাম যে আপনি শিক্ষিত। কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন, কেমন? আপনার মতো মানুষ থাকলে তবেই না দেশের উন্নতি হবে। এখন আমি আসছি।
আপনার মতো মানুষ থাকলে তবেই না দেশের উন্নতি হবে। আমি যে কতটা খারাপ মানুষ সেটা আমি কি করে কাউকে, আমার জন্য সবার জীবনে না জানি কোন দুঃসময় নেমে এসেছে। আমার মা, আমার বাবা, অনুপমা আমাকে কি কোনোদিন ক্ষমা করতে পারবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।